তো ফার্মে নিয়ে চলে এলাম আরো একটা ফ্যামিলি মেম্বার। আজ একটা দিদি স্বাদ আছে, তো ম্যাডামের দায়িত্ব পড়ছে স্বাদে রান্না করার। তো ম্যাডাম সকাল সকাল চলে গেল আর আমিও সকাল সকাল চলে গেলাম হাটে। হাটে গিয়ে দেখি এত পরিমাণ ভিড়, সবাই শাকসবজি নিয়ে এসছে বিক্রি করার উদ্দেশ্যে। আর আমাদের এখানে হাটবারে একটু কম দামে জিনিসপত্র কেনাকাটি করা হয়, ওই জন্য সবাই হাটে ভিড় করে। আর আমি গিয়েছিলাম হাটে বাজার করার উদ্দেশ্যে না, আমি গেছিলাম ভুট্টা কেনার উদ্দেশ্যে। তো আমি 2 কুইন্টাল ভুট্টা ওখানে কিনে এখন স্কুটিতে লোড করে নিয়ে চলে এলাম ফার্মে। আর 2টো বস্তা তো ফার্মে রেখে দিলাম, আর একটা বস্তা নিয়ে চলে গেলাম মিলে ভাঙানোর উদ্দেশ্যে। তো মিলে দিয়ে এলাম, দিয়ে এসে এখন চলে গেলাম ফার্মে গিয়ে পিকগুলোকে আগে চেক করতে শুরু করলাম। দেখো এরা রুমটাকে নোংরা করে ফেলেছে, তো ফটাফট আগে রুমটাকে ক্লিন করে তারপরে এদের ফটাফট স্নান করে নিলাম। এরপরে এখন এদের এক এক করে সবার পেট পুজো করে দিলাম। পেট পুজো হয়ে গেল, এখন চলে গেলাম মুরগির ফার্মে। মুরগির বাচ্চাগুলো এতটা চঞ্চল হয়ে গেছে, দেখো একটা খাবারের পাত্রে ঢোকে বসে আছে, এখন তো বেরোতে পারছে না। তো আর কি, এখন একে ধরে এখন বের করে দিলাম। আর এই হলো ছোট্ট শয়তানটা। আর একটা বাচ্চাটা দেখি ঝিমাচ্ছে, তো এখন মনে হচ্ছে এদের আবার মেডিসিন চালু করতেই হবে। এই মেডিসিনটার নাম হলো সুপারকক্স। বাচ্চার যদি চুনা পায়খানা, রক্ত পায়খানা বা পেটের কোনো সমস্যা হয় তাহলে এই মেডিসিনটা দিতে হবে। 100 পাখির জন্য 5 গ্রাম করে জলের সাথে মিশিয়ে দিলাম। এরপর এক এক করে পেট পুজো করে দিলাম। আর যেহেতু আজকে হাটে ডিম সেল করতে যেতে হবে, তো ফটাফট ডিমগুলোকে প্যাকেট করে নিলাম আর নিয়ে চলে গেলাম হাটে গিয়ে পাইকারি দাম হিসাবে 9 টাকা পিস হিসেবে সব ডিম সেল করে দিলাম। এরপর বাড়ি এসে ফটাফট স্নান করে এখন হয়ে গেছে সমস্যা। আমি যে 2টো গিনিপিগ নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে, দোকানদার ভুল করে দুটোই ছেলে দিয়েছে। এখন তো একটাকে রিটার্ন করতে হবে, রিটার্ন করে এক্সচেঞ্জ করে নিয়ে আসতে হবে। তো আর কি, চলে গেলাম ফটাফট দোকানে গিয়ে দেখি গিনিপিগ দুটোই মাত্র আছে, কিন্তু আমার যেটা গিনিপিগ আছে ওটা বড় সাইজের, আর দোকানে যে গিনিপিগগুলো আছে খুব ছোট ছোট সাইজের। দেখো কতটুকু সাইজের ডিফারেন্স। এখন তো আর অপশন নেই, তো বাধ্যতামূলক এখন ওটাকেই নিয়ে চলে এলাম। আর বাড়ি এসে দেখি ম্যাডামও স্বাদে রান্না করে চলে এসছে। যাই হোক, এখন বেশি দেরি না করে আগে ছুটকুটাকে গিয়ে এখন ফার্মে ছেড়ে দিলাম। আর খরগোশটাও যেন বলছে এটা আবার কাকে নিয়ে এসলো। যাই হোক, এখন বেশি দেরি না করে এখন স্বাদের নিমন্ত্রণ খেতে যেতে হবে। তো ফটাফট দেরি না করে গিফট প্যাক করলাম আর দুজনে মিলে চলে গেলাম নিমন্ত্রণ বাড়ির ওখানে। নিমন্ত্রণ খেয়ে চলে এলাম বাড়ি এসে এখন চলে গেলাম আবার খরগোশের ফার্মে। দেখো সবার আগে তো খরগোশ দুটোকে ঘরে ঢুকালাম, এরপর ছুটকু দুটোকে ধরে এক এক করে এদেরও ঘরে ঢুকিয়ে দিলাম। এরপর এদের ঘরের মধ্যেই ঘাস খেতে দিয়ে দিলাম, সাথে সাথে মুড়িও খেতে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে ছুটকুটা খাচ্ছে, সত্যি দেখে মজাই চলে এলো। তো ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে কাল।